হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লাভলি রিক্তাতে। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আজকে একটা আলাদা ব্লগ নিয়ে। তো বাড়িতে রয়েছে, আজকে তো মঙ্গলবার, আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো গেস করেই নিয়েছো যে কী হবে আজকে ব্লগে। তাও তোমাদেরকে বলে দিই, বলবো না, পুরো ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ করো তাহলে তো বুঝে আবার। এই দেখো, ব্লগ শুরু করলে এটা প্যা প্যা করতেই থাকে। আর এটাও বসে আছে এখানে, দুটোকে নিয়ে বসে আছি। পেছনে মা রয়েছে, আর মা দিয়ে গেছে সাথে চা বিস্কুট। এই যে এগুলো এখন খাবো। তো আজকে কিন্তু খাওয়ার আগেই ব্লগের শ্যুট করার কথাটা মনে পড়েছে। জানি না সারাদিন কতটা কি মনে থাকবে যে ক্যামেরাটা অন করি। তো সকালবেলা তো মনে পড়ে গেছে, ক্যামেরাটা অন করেও দিয়েছি। আশা করছি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্লিজ একটু কেউ স্কিপ করো না, সাথে থাকো এবং দেখতে থাকো। আর এই যে আমি তো রুটি খাই, তো একদিন রুটি একদিন পরোটা করে দেয়, থেকে পেঁয়াজ কুলি আলু আর ফুলকপি ভাজা দিয়ে এখন দুটো পরোটা খেয়ে নেবো। এখন আমি এসেছি ছোট্ট একটা আপডেট দিতে। সেই আপডেটটা হলো রোজ দুপুরে বা রাত্রের মেনুতে আমি কিন্তু একটা পিক দিয়ে সেটাকে স্কিপ করে যাচ্ছি, কারণ ভিডিওটা শ্যুট করতে মন থাকছে না। আর বারবার বলছি যে ভাইয়ের কাছে ফটো আছে, ভাইয়ের কাছে ফটো আছে। তো আজকেও দুপুরের মেনুটা ঠিক তাই রাখা হয়েছে। তো ফটোটা এর জন্যই রাখা হচ্ছে কারণ ইনস্টাগ্রামে একটা নিউ কন্টেন্ট চ্যালেঞ্জ চলছে। তো সেই চ্যালেঞ্জে পার্টিসিপেট করার জন্য কিছু ইউনিক ফুড এটার পিকের দরকার। তো নিজেদের সামর্থ্য মতো নিজেদের মতো সেই কন্টেন্টটাকে জোগাড় করার জন্য কিছু কিছু জিনিস আমরা করছি। তো 3টে হয়েছে, আমাদের ছবি 3টে হয়েছে, আজকে টাইমে 4টে হবে। আর সেদিনই ব্লগ করার চেষ্টা করছি। আর একদিন করেছি রাইস দিয়ে মাটন, আর একদিন হয়েছে রুটি মাটন, আর একদিন হয়েছে লুচি সামথিং কিছু একটা ছিল, আর একদিন চিলি হয়েছে। তো আজকে যেটা আছে সেটা তো তোমাদেরকে ছবিটা আমি ভিডিওটার সাথে মার্চ করে দেবো, কারণ ওই যে ফুডটাকে পুরো ডেকোরেট করে তারপর ওটাকে ভালো একটা ছবি তুলতে এতটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। ইজিলি তো অনেক ছবি তোলা যায়, বাট এই ফুডের ছবিটা তুলতে ভালোভাবে প্রপারলি কন্টেন্টটার জন্য অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। ভিডিও তোলা হচ্ছে না, আর আমার ফোন থেকে যদি ছবিটা তোলা হচ্ছে। আর ভিডিওটা নিচ্ছি না কারণ আগের থেকে ভিডিওটা পাবলিশ করা যাবে না, এরকম কিছু হয়তো নিয়ম থাকতে পারে। এর জন্য ছবিটাকে জাস্ট মার্চ করে দিচ্ছি আমাদের দুপুরের মেনুতে কী আছে। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে আগের ভিডিওতেও আমি কিন্তু দুটো আইটেম শেয়ার করেছি, আর আজকে একটা আইটেম শেয়ার করছি। কেমন হচ্ছে ফুল ডেকোরেশনটা অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা দিতে পারছি না, জাস্ট ডেকোরেশনটা দেখাচ্ছি। জানি না সেটা কবে ফুলফিল হবে, কবে কন্টেন্টটা ফুল পিকচারগুলো আমরা ঠিকঠাক দিতে পারবো। এখনও চ্যালেঞ্জ ইনকমপ্লিট দেখাচ্ছে। চেষ্টা করবো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার তো পুরো স্নান হয়ে গেছে, আর ওদিকে ছোটো মেয়েটারও স্নান হয়ে গেছে, বড়োটার এখনও স্নান হয়নি। দেখতেই পাচ্ছ, মানে ব্যাকগ্রাউন্ডে মানে শুনতেই পাচ্ছ যে ও দিদুনের সাথে ভক করতে থাকে, আর দিদুন ওর সাথে যা নয় তাই ভক করতেই থাকে। কোনো কথাবার্তার আগা মুন্ডু কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, মানে জাস্ট ওর কথার সাথে সাথে তাল দেওয়া। তো চলো, এটুকুনি আপডেট দেওয়ার ছিল, যেটুকুনি শুরু হয়ে গেছে আবার দিদুন। তারপরে দুপুরবেলার দিকে মাসি আসলো আমাদের সাথে দেখা করার জন্য। তো দেখো মা মাসির সাথে কথা বলছে, আর মাসি আসার পর চা খেলাম, বিস্কুট খেলাম। মাসি এক ধরনের নিমকি টাইপের বিস্কুট এনেছিল, সেটা খেলাম। আর রাস্তা দিয়ে যাচ্ছিলো বাদাম পাটালি, তো বাদাম পাটালি আমি কিনে নিয়ে আমি 1 প্যাকেট, ভাই 1 প্যাকেট নিয়ে খাচ্ছি। তো আমার এই জিনিসটা এটাকে বলে মানে চিটা পাটালি বা যাই হোক যেটা বলে, এটা আমার কিন্তু খেতে দারুণ লাগে। আর আজকে দুপুরের মেনুটা এইটা। তো কেমন হয়েছে ডেকোরেশনটা তো অবশ্যই কমেন্টসে জানিও। আর এই দেখো সন্ধেবেলায় এখন খাওয়া হচ্ছে চপ মুড়ি। আর আজকে অনেক দিন পর দুধের কিছু জিনিস খাচ্ছি, মানে এতদিন তো লিকার চা খাচ্ছিলাম। আজকে মাকে বললাম একটু কফি করতে, তো কফি বিস্কুট আর এখানে চপ মুড়ি, এই দিয়ে কিন্তু সন্ধ্যের খাবারটা আমার পুরোপুরি জমে গেল। এই হলো আমার রাতের খাবার, গোপাল ভাঁড়ের বিরিয়ানি, যেটা আমরা সচরাচর ওখান থেকে খেয়ে থাকি। সুরজিৎ নিয়ে আসলো, মারা তো বিয়ে বাড়ি চলে গেছে। আসলে মেয়ে এত কান্না জড়িয়ে দিয়েছিল যে আমি মানে ভিডিও করতে পারিনি। ওরা আসলে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। এখানে রয়েছে মেটের স্টমাক, ও একটুখানি কিনে নিয়ে এসেছিলো মেটের স্টমাক গলা টলা দিয়ে, ওর জন্য একটু নিয়ে গেল, আর আমি ওখান থেকে একটু নামিয়ে রাখলাম। আর ওটাও নিয়ে চলে গেল। এটা হলো মাটন বিরিয়ানি। চলো এটা এখান থেকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। আমি কোনোদিনই ফুলফিল শেষ করতে পারি না। তো এই দেখো মাটনটা নিয়েছি, আলু নিয়েছি 2 পিস মাটন দিয়ে, আর এইটুকুনি এটা রেখে দিচ্ছি, থাক এটা। ভাই তো আজকে বিয়ে বাড়ি গেছে, ও হলো কালকে সকালে ও খেয়ে নেবে ডিম দিয়ে, আর আমি এটা খেয়ে নিই। তো আজকে বেশ ভালোই ঝুরঝুরে রাইস দিয়েছে, অত বেশি গ্রেভি নেই। অনেক সময় রাইসটা গ্রেভি থাকে, আমার একদম ভালো লাগে না। তো এই হলো রাতের খাবার। এর আগেও মাদের একদিন কালী পুজো ছিল, সেদিন আমি ব্লগ শ্যুট করিনি। তো মাদের নেমন্তন্ন ছিল, ভাই ওরা সব মেয়েকে নিয়ে গেছিলো, কিন্তু আমি যাইনি।
তো সুরজিৎ তো খাবে দুপুরে, তো সেদিন কিন্তু কালী পুজোটা ছিল দুপুরবেলায়, তো সেই দিনও বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো আজকেও তাই মাদের নেমন্তন্ন থাকছে, মারা বাড়ি থাকছে না, আর আমি আর সুরজিৎ বাড়িতে বিরিয়ানি খাচ্ছি। তো সুরজিৎ তো তাড়া ছিল, আর মেয়ে যে ছোটোটা ঘুমাচ্ছে, এই জন্য আমি এখনই খেয়ে নেবো, এর জন্য বললো তাহলে ও বাড়িতে নিয়ে গিয়ে খাবে। চলো ডিনারটা তাহলে এখনই করে নিই 9টার সময়। তো দেখো ওরা কিন্তু বিয়েবাড়ি থেকে চলে এসছে হজমোলা আইসক্রিম এইসব নিয়ে। তাই আমি বললাম এখন আর আইসক্রিমটা খাবো না, সকালে খাবো। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে, ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটি ব্লগের সাথে। বাই বাই।